যে আমি একটা স্ট্যাটাসের সীমাবদ্ধ থাকলে হয়তো আমি গা বাঁচাইতে পারতাম। আমি হয়তো বলতে পারতাম যে আমি একটা স্ট্যাটাস দিয়েছি। কিন্তু আমার জায়গা থেকে আমি চেয়েছিলাম আরো বড় পরিসরে করতে। সেই জায়গায় যেহেতু পারিনি, তো অবশ্যই আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে যে আমি ব্যর্থ হয়েছি অবশ্যই। ব্যক্তিগতভাবেও আমি আসলে উম মানে নিজের উপরে আপসেট, এটা বলতে পারি। আমি নিজের উপরে নিজেই আপসেট হয়েছি। আমি আছি। মানে নিজের নিজের কথাই চিন্তা করছি যে আমি নিজেই আপসেট আছি। এবং সেটা নিজের উপর না। যে বাড়িটা নড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম ২০০০, যেটা বলছি বারবার, ১৫ সালে। তো ধরেন সেই হুম, বাড়িটা তো এখন আর নাই। এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছি। আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না। যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙেনি। হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। ওটা আমি একসেপ্ট করে নিচ্ছি, হয়তো বা আমার কাছে আমি এভাবে একসেপ্ট করে নিচ্ছি যে হয়তো বা আমার কোনো ভুল ছিল। আমি কোনো ভুল করেছি হয়তোবা, তার জন্য উনারা হয়তোবা এসে ওটা করেছে। কারো প্রতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নাই। তো আমিও আশা করব নড়াইলবাসীর প্রতি যে আম আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে, তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে। তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে। এটাই আমি আশা করি। এর বেশি কিছু না।